গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমার চ্যানেল ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন ওই খুব সম্ভবত 11টা বেজেছিল। তো সকালে আমি উঠেছি আজকে 9:45-টার দিকে, 9টা-9:45-টার দিকে উঠে ফ্রেশ হলাম, ব্রেকফাস্ট করলাম, শিডিউল করছিলাম। তার মধ্যে ঠিক 10টার দিকে মেয়ে উঠলো। তো উঠতে ওকেও ফ্রেশ করিয়ে ব্রেকফাস্ট করিয়ে দিলাম। আজকে বাবা এনেছিল হাত রুটি, একটা দোকানের ডাল, দোকান থেকে এনেছিল এই ডালটা, ডাল ফ্রাই, আর এনেছিল জিলিপি। তো মেয়ে তো জিলিপি রুটি খেলো। তো খেয়ে দিয়ে ও এখন খেলা করছে, আর আমি এদিকে বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি, ডাস্টিং করব, এইগুলো করব। তো এখন এই কাজগুলোই সারবো, তারপরে দেখি কি করব। এমনিতে আজকে সেরকম কোনো কাজ নেই পাইপ লাইনে আজকে কোনো চাপ নেই, তাই ধীরে সুস্থেই করছি। আর বিছানার মধ্যে ভীষণ চুল, এদিকেও আমাকে এটা সেটা দেখাচ্ছে, ওর দিকেও দেখছি, কথা বলছি, আর এই বারবার করে একই জায়গায় ঝাড়তে হচ্ছে, কারণ চুল ঝাড়ছে আবার দেখছি আরেকটা, ঝাড়ছে আবার দেখছি আরেকটা। এটা করছে খেলা, স্টিকার নিয়ে আর ওইটা নিয়ে, রেজার লাইটটা নিয়ে। 12টা বাজতে 5 মিনিট বাকি, রান্না হলো, এবারে ঘর দোর পরিষ্কার হবে। 1টা বাজতে 5 মিনিট বাকি, রান্না বান্না, বাসন মাজা, বাসনটা আমি মেজে দিলাম, মা ঘর মুছে নিল। এটা এখন স্নান করবে। বুঝতেই পারবে না, কিট্টেল ভাববে একটা মাংকি, কিট্টেল না একটা মাংকি। এটা একটা মাংকি, কিট্টেল না, এটা একটা মাংকি। ওই যে মেয়ের জল বসালাম, ওই জলটা হতে হতে সব কাপড় চুপড়গুলো সব তুলে তালে গুছাবো। এই যে আমি এখন ওকে স্নান করাবো, কারণ মাসি নেই, মাসি গেছে দমদম, ছোটো মাসির বাড়ি থাকবে এখন। তো ওই জন্য এখন আমি স্নান করবো, ওকে স্নান করাবো, তারপর আমি স্নান করে মা গেল স্নানে। ঠিক আছে, স্নান টান করে আবার ফিরে আসছি। 2টো বাজতে 10 মিনিট বাকি। আগে রান্নাটা শেয়ার করি। ভাত, এই যে পটল আলু ভাজি, আলু মাখা হবে, তাই পেঁয়াজ লঙ্কা ভেজে রেখেছে। আর এতে ডাল আর কিছু দেখাচ্ছি না। আর আছে ডিম সেদ্ধ। এটাই লেবুর আচার নিয়ে যাওয়া হয়েছে মাসিদের জন্য, তো ওইটাকে মা মানে ডাল দিয়ে ধুয়ে খাবে। আর একে আমি এই সব ড্রয়িং দিয়ে স্নানে গেছি, আজকের ফোন দিয়ে স্নানে যায়নি। মেয়ে ময়ূর এঁকেছে, দেখো এই ময়ূরটা দেখেছেন, কারণ আমি এঁকেছিলাম, এবার আজকে ও এঁকেছে। দেখো এইটুকুনি 4 বছরের বাচ্চা, এখনো ড্রয়িং শেখে না, কিছু না, ও যে করছে তাই না কত। আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি। ওই নাকে আর ওর এইখানটাতে কেমন দানা দানা বেরিয়েছে না, তো ক্যান্ডেড পাউডার লাগিয়ে দিয়েছি। আসলে টিপ পরিয়েছি হতে পারে, বা এই যে কদিন খুব আম, কাঁঠাল, লিচু, কাঁঠাল বলছি, জাম, লিচু এগুলো খেলো না, এর জন্য হতে পারে। তো ওই জন্য তো কালকে ডাবটা খাওয়ালাম। ও লেবু ছিল, লেবুটা বারও করা হয়নি, খাওয়ানোই হয়নি। যা লেবু রয়েছে, লেবুটা যে ফ্রিজ থেকে বার করে খাওয়াবো বেলায়, খেয়ালি। ঠিক আছে, কালকে খাওয়াতে হবে। তো এই স্নান করে এলাম আমি, তো ওই দিয়ে গেছিলাম, এসে দেখছি বলছে মাম্মি দেখো তোমার সোনা পাখি কী করছে, এসে দেখি এইসব করছে। ঠিক আছে বসি খাওয়াতে। 6টা বাজতে যায়, সন্ধ্যেবাতি দেওয়া হলো। আর এই যে দেখো সেই সকালে এই ডাল এনেছিল, ডাল ফ্রাই। মেয়েকে দেবো না, ওর জন্য এই যে জিলিপি আছে, ওকে একটু জিলিপি দিয়ে দেখি। আর এগুলো ওই যে আমার কাছে লেবু কেটেছিল, একটু আলু মাখা বেছেছি। এই যে সোনামণি সারা দুপুর ড্রয়িং করেছে, তারপর ঘুমিয়েছে, আবার উঠে এজো। তাকাও একটু, তাকাও, কি আঁকছে এখন, কিউই আঁকছে, কিউই। ওই যে ওই কিউইটাকে ব্রাউন কালারের, ওটাকে এখন আঁকছে, দেখি। আর এই যে মুখে দেখাও মা, মুখে একটু পাউডার দিয়ে দিলাম, নাকে আর কপালে ক্যান্ডিড পাউডার, দানা দানা হয়েছে। দেখি খাওয়ায় এখন, কি খায়, চলো। এই যে দুষ্টু এক্ষুনি পড়ে উঠলো, গুছায়নি, আর এক্ষুনি বাবা দিয়ে গেল। দেখো আবার একটা বালিশ, কারণ ওই বালিশটা না ওর জন্য উঁচু, ওটা আমি ইউজ করছি যার জন্য অনেক উঁচু। তো একটা নরম দেখে আবার নিয়ে এলো নাতনির জন্য, আবার এটার কভার পরাতে হবে। মেয়েকে ওই ঘরে দিয়ে এসে এবার সব তরকারিপাতি গরম হচ্ছে, মানে এই যে ডালটা গরম করছি, তারপরে ভাত গরম করব।
হয়ে গেছে, তরকারি গরম। এবার এই ঘরটা ঝাড় দেবো, ঝাড় দিলেই হয়ে যাবে। সন্ধ্যেবেলা একটু ঘর ঝাড় দেওয়া হয়, তো মাসি দেয়, তো আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঝাড়টা দিই। দেখো এখন 10:15, দুষ্টুটারও খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, মা বাবার খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, ওরা শুতে চলে গেছে। আমি এই সদ্য এসিটাকে চালিয়ে একটু রিল্যাক্স করছি। এত গরম, আমাদের বেশিক্ষণ চলে না, যতক্ষণ আমি জেগে থাকি ততক্ষণ চলে, তারপর আমি ঘুমিয়ে যাই, বন্ধ করে দিই। কারণ সারা রাত আমি ঘুমিয়ে গেলে কখন বন্ধ করবে না করব, সারা রাত চলতে থাকবে। তো মেয়ের একটা ঠান্ডার ব্যাপার আছে, আমার অসুবিধা নেই, কিন্তু মেয়ে গায়ে চাদর কম্বল কিছুই রাখতে চায় না। একটা ন্যাচারাল শীতকাল হয় আলাদা ব্যাপার, কিন্তু এই গরমকালে এসি সারা রাত চললে ওর আবার ঠান্ডার ধাক, ওই জন্য আমি ঘুমানোর আগে বন্ধ করে দিই। তো ঘর বেশ ঠান্ডাই থাকে, খোলা হয় না না। আর তো এই আর কি, আরাম লাগছে। তা আজকেও তো সুন্দর খেলাম, রাতে বেশি খেলাম না, অল্প করেই খেলাম, মেয়েও অল্প করেই খেলো, শুকনো শুকনো খেলো, বেশি জোর করছিল গরমে। তো তো ভাত তরকারি বেঁচেছে, ভাত তরকারি বলতে ভাত বেঁচেছে, ডাল বেঁচেছে, ভাজি বেঁচেছে, সবই বেঁচেছে। তো ওগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবে, এখন তো এসিটা চলছে, থাক খানিকক্ষণ, একটু ঠান্ডা হোক তারপরে। আর কালকে কেউ আসবে বাড়িতে, কালকের ব্লগেই দেখতে পাবে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।